আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সঠিকভাবে যদি চিন্তা করি, আমি কি আমার দায়িত্বটুকু ঠিকভাবে পালন করছি? আমি কি আমার ইবাদত ঠিকভাবে করছি? আমার ঈমানকে আমি কি সঠিক, শক্ত, মজবুত করতে পেরেছি? আমি কি আমার নামাজ সুন্দরভাবে সময় সঠিক রেখে রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল সুন্দর করে যেভাবে আদায় করার কথা, যেভাবে আমার রাসূল আমাকে দেখিয়েছেন, যেভাবে কোরআন হাদিস দ্বারা শিক্ষা দিয়েছেন, সেভাবে করছি কিনা? আমি আমার রোজাগুলো সঠিকভাবে রেখেছি কিনা? রোজার সমস্ত হক, আরকান, আহকামগুলা সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা? আমি আমার সমস্ত জীবনকে সঠিকভাবে পরিচালনা করছি কিনা? আমার হজ যেভাবে করার কথা আমি সেভাবে করছি কিনা? আমার জাকাতগুলো আমি যেভাবে দেওয়ার কথা, যেভাবে হিসাব করার কথা সেভাবে হিসাব করে যাকে দেওয়ার কথা তাকে সঠিকভাবে দিচ্ছি কিনা? আমি আমার জীবন কতটুকু সুন্দর করে পরিচালনা করছি? আমাকে পর্দার বিধান দেওয়া হয়েছে, আমি পর্দাটা সঠিকভাবে পালন করছি কিনা? আমাকে পিতামাতার হক আদায় করতে বলা হয়েছে, আমাকে সন্তানের হক আদায় করতে বলা হয়েছে, আমাকে শিক্ষকের হক আদায় করতে বলা হয়েছে, আমাকে ছাত্রের হক আদায় করতে বলা হয়েছে, আমার কর্মক্ষেত্রের যে হক আছে আমি কি এগুলো সঠিকভাবে পালন করছি? আমি তো আমার কাজগুলো, আমার দায়িত্বগুলো সঠিকভাবে করছি না। আর আমার এই সঠিক দায়িত্ব পালন না করার কারণে, দায়িত্বের প্রতি অবহেলা করার কারণেই নেমে আসছে এই অনাবৃষ্টি, তাপদাহ, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, মহামারী, কলেরা, বসন্ত। এই যে মহামারীগুলো আসছে, এগুলো কেন আসছে? আমার উপর, আপনার উপর, আমার জাতির উপর, সারা পৃথিবীর উপর। এই যে করোনার একটা মহামারী হয়ে গেল, কেন হয়ে গেল? এখনও কেন আমরা তাপদাহে ভুগছি? কেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি? কেন আমরা অশান্তি ভোগ করছি? এগুলোর পিছনে কারণ কি? এই আপনার আমার দায়িত্বের প্রতি অবহেলার কারণেই আমাদের কর্মফলস্বরূপ আল্লাহ পাক আমাদেরকে আযাব দিচ্ছেন। আমাদেরকে সঠিক সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করা শিখতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, সেই অনুযায়ী মানতে হবে, আর নিজে মানতে হবে, পরিবারের সবাইকে সেই অনুযায়ী চলার জন্য বাধ্য করতে হবে। আমার রাষ্ট্র, আমার ধর্ম, আমার কর্ম, আমার পথ চলা, আমার জীবন, আমার সকাল থেকে গভীর রাত পর্যন্ত, রাতে ঘুমানো পর্যন্ত, আবার ঘুম থেকে জাগা থেকে শুরু করে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমার সমস্ত কাজ সঠিক সুন্দরভাবে যদি আমি করি, আমার অধীনস্থদেরকে যদি করা শিখাই, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে করতে যদি বাধ্য করি, তাহলেই মিলবে শান্তি, মিলবে সুখ, মিলবে অনাবিল আনন্দ, অনাবিল উল্লাস। ইহজগতের শান্তি পাওয়া যাবে, পরজগতের কল্যাণ পাওয়া যাবে। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি যদি পেতে চান, সঠিক সুন্দরভাবে আপনার দায়িত্ব, আপনার কাজ আপনি করে যান, আপনার কাজকে সঠিক সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যান, তাহলে আপনি ইহকালীন সুখ পাবেন, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত থাকবেন, কবরের আযাব থেকে মুক্তি পাবেন, জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্ত থাকবেন, আপনি পাবেন বেহেশতের সুখ। বেহেশতের সুখ আপনি পৃথিবীতেও ভোগ করবেন। মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, বেহেশতি মৃত্যু লাভ করবেন, কবর হবে বেহেশতের বাগান, আপনার পুলসিরাত হবে প্রশস্ত, আবার আপনি পেয়ে যাবেন হাউজে কাউসারের পানি, আপনি পেয়ে যাবেন বেহেশতের সুখ, অনাবিল সুখ, অনন্ত সুখ, অনন্তকাল ধরে, যুগ যুগ ধরে যদি সুখী হতে চান, তাহলে সঠিক সুন্দরভাবে ইসলামকে মানুন। আমিন।